আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবুল হাসনাত তানভীর আছি আপনাদের সাথে। সি প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আলোচনা করব হচ্ছে 3 নম্বর পয়েন্ট নিয়ে আইডেন্টিফায়ার কি, ভ্যারিয়েবল কি, মেমরির কাজ কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা হচ্ছে আমাদের আলোচনার টপিকে চলে যাই। আমাদের কিন্তু প্রথম দিকের যতগুলা ভিডিও আছে সবগুলাই থিওরিটিক্যাল হবে, পরবর্তীতে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যাব। থিওরিটিক্যালি আমাদেরকে যেতে হবে, কারণ হচ্ছে না হলে আমরা অনেক বিষয় বুঝবো না, বিভিন্ন সংজ্ঞাগুলো এগুলো জানবো না, এগুলো রুলসগুলো জানবো না, এগুলো কীভাবে কাজ করে এগুলো জানবো না। তার পরবর্তীতে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যাব। তো প্রথম দিকে হচ্ছে আপনাদেরকে ধৈর্য ধরে হচ্ছে থিওরিটিক্যালি বিষয়গুলো পড়তে হবে বা ডকুমেন্টেশনগুলো জানতে হবে, না হলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন না। তো আমরা আসি হচ্ছে আইডেন্টিফায়ার কি এবং আইডেন্টিফায়ারের যে রুলসগুলো সেগুলো সম্পর্কে আমরা জেনে নেই। আইডেন্টিফায়ার হলো প্রোগ্রামে যে নাম দিয়ে ভ্যারিয়েবল, ফাংশন, অ্যারে, স্ট্রাকচার বা অন্য কোনো উপাদানকে চিনতে ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। মানে মূলত আমরা আইডেন্টিফায়ারটাকে নাম হিসেবে ধরতে পারি। মানে একটা ভ্যারিয়েবল আপনি তৈরি করবেন, সেটার একটা নাম রাখবেন, সেই নামটাই হচ্ছে আইডেন্টিফায়ার। একটা ফাংশন তৈরি করবেন, সেই ফাংশনের একটা নাম রাখবেন, সেই নামটাই হচ্ছে আইডেন্টিফায়ার। একটা অ্যারে তৈরি করবেন, সেই অ্যারের নাম রাখবেন, সেই নামটাই হচ্ছে আইডেন্টিফায়ার। একটা স্ট্রাকচার তৈরি করবেন, সেই স্ট্রাকচারের নাম রাখবেন, সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। তো এই আইডেন্টিফায়ারটা হচ্ছে মূলত একটা নাম। আপনি যখন কোনো ভ্যারিয়েবল তৈরি করতেছেন, কোনো ফাংশন তৈরি করতেছেন, কোনো অ্যারে তৈরি করতেছেন অথবা স্ট্রাকচার তৈরি করতেছেন, সেক্ষেত্রে আমাদের যে নামটা দিতে হয় সেটাই মূলত আইডেন্টিফায়ার, অর্থাৎ এটা চিহ্নিত করার জন্য বা হচ্ছে এটাকে আমরা চিনার জন্য নামটা দিয়ে থাকি। এখন আসে হচ্ছে আইডেন্টিফায়ারের যে রুলসগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আইডেন্টিফায়ারের কী কী রুলস আছে, অর্থাৎ আপনি একটা নাম দিবেন আর আপনি সেটা নিজের মতো করে দিয়ে দিবেন বা মন গড়া দিয়ে দিবেন, সেটা কিন্তু হবে না। সি প্রোগ্রামিংয়ের যে রুলস আছে সেই রুলস মেনে কিন্তু আপনাকে দিতে হবে। তো আমরা হচ্ছে সেই রুলসগুলো দেখব। তো আইডেন্টিফায়ারের নিয়ম, রুলস অফ আইডেন্টিফায়ার্স, সেখানে আমরা যদি দেখি আমাদের এখানে অনেকগুলো টপিক আছে। সেই রুলসগুলো মানে অনেকগুলো রুলস আছে বা অনেকগুলো টপিক আছে, সেগুলো আমরা দেখি। শুধুমাত্র অক্ষর এ থেকে জেড বড় হাতের এবং ছোটো হাতের, সংখ্যা 0 থেকে 9 এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনি যখন কোনো নাম তৈরি করবেন সেক্ষেত্রে আপনি আলফাবেট তৈরি দিয়ে ইউজ করতে পারেন, আপনি সংখ্যা দিয়ে ইউজ করতে পারেন এবং হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ আপনি যখন নামটা তৈরি করবেন সংখ্যা আপনি ইউজ করবেন ঠিক আছে, কিন্তু সংখ্যাটা প্রথম দিকে দিতে পারবেন না। যেমন আমরা যদি দুইজন ব্যক্তির নাম যদি সেম হয়, যেমন রহিম, আরেকজনের নামও রহিম, দুইজনের নামই কিন্তু রহিম, এখন আপনি এদেরকে আলাদা করবেন কীভাবে? রহিম 1 রহিম 2 এভাবে দিবেন। আপনি কখনো 1 রহিম 2 রহিম এভাবে কিন্তু দিবেন না, অর্থাৎ সংখ্যাটাকে প্রথম দিকে দিবেন না, সংখ্যাটাকে দিবেন শেষের দিকে। তো এই বিষয়টাই বলা হয়েছে যে যখন আমরা নামটা তৈরি করব, নামটা তৈরির প্রথম দিকে হচ্ছে আমরা সংখ্যা দিতে পারবো না, তবে শেষের দিকে অথবা মাঝখানে আমরা কিন্তু সংখ্যা দিতে পারি। তার পরবর্তীতে হচ্ছে সি এর কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমরা কিন্তু এর আগে কিন্তু কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি যে কতগুলো কিওয়ার্ড ছিল, আমাদের 32টা কিওয়ার্ড আছে। তো এই 32টা কিওয়ার্ডের কোনো একটা নাম আপনি যদি আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করেন সেটা কিন্তু ভ্যালিড হবে না এবং সেটা অ্যাকসেপ্টেবল না। তার মানে হচ্ছে আমরা কোনো কিওয়ার্ডকে আইডেন্টিফায়ার হিসেবে রাখতে পারবো না বা দিতে পারবো না। নাম কেস সেন্সিটিভ, উদাহরণ এইজ এবং হচ্ছে এটা হচ্ছে প্রথম অক্ষরটা এখানে কিন্তু বড় হাতের, তার পরবর্তীতে হচ্ছে ছোট হাতের। তার মানে বড় হাতের এবং ছোট হাতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর সেটা কেন এই পার্থক্যটা হয় সেটা কিন্তু আমরা জানি যে আস্কি ক্যারেক্টার আছে, আস্কি ক্যারেক্টারের কারণে এই পার্থক্যটা হয়ে থাকে। তো আমরা সেই বিষয়টা নিয়েও দেখবো, আলোচনা করবো পরবর্তীতে। তার পরবর্তীতে হচ্ছে যে নাম যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, অর্থাৎ আপনি যে নামটা দিবেন, আপনার আইডেন্টিফায়ারে যে নামটা দিবেন সেই নামটা হয়তো বা আপনি 100 ক্যারেক্টার দিয়ে বানাইতে পারেন অথবা তারও বেশি ক্যারেক্টার দিয়ে বানাইতে পারেন, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে যে কম্পাইলার সাধারণত 31টা ক্যারেক্টার বা বর্ণ হচ্ছে সে অ্যাকসেপ্ট করে। অর্থাৎ সে আপনি যে নামটা দিলেন এই নামটা যদি 100 ক্যারেক্টারের হয়, সেটার ভিতরে প্রথম যে 31টা ক্যারেক্টার আছে সেই 31টা ক্যারেক্টারকে নিয়ে সে এটাকে আইডেন্টিফাই করবে বা হচ্ছে এটাকে চিনবে। তারপরেগুলো সে নিবে না, তারপরের যে ক্যারেক্টারগুলো আছে সে নিবে না। তার পরবর্তীতে হচ্ছে নাম অর্থবোধক রাখা উচিত, অর্থাৎ যে নামটা আপনি রাখবেন সেটা অবশ্যই অর্থবোধক হইতে হবে। যেমন আপনি যদি এভাবে রাখলেন যে ওয়ান না, যেমন আপনি এভাবে রাখলেন তো এটা কিন্তু কোনো অর্থবোধক নাম না। বা আমরা যদি রাখি হচ্ছে এবিসিও কিন্তু একটা অর্থবোধক নাম না। আপনাকে অবশ্যই এটার একটা নাম দিতে হবে, আপনি যেই কাজের জন্য ইউজ করতেছেন সেটা সুন্দর একটা নাম দিতে হবে। হয়তো আপনি কারোর নাম রাখতেছেন ভ্যারিয়েবলের আইডেন্টিফায়ারের নাম হিসাবে, হয়তো আপনি কারোর নাম রাখবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই নেম নামে একটা আইডেন্টিফায়ার তৈরি করবেন, অথবা আপনি ধরেন কোনো একটা নাম্বার রাখবেন, তাহলে নাম্বার নামে একটা আইডেন্টিফায়ার তৈরি করবেন। তাহলে আমাদেরকে অর্থবোধক রাখতে হবে যাতে করে আমরা বুঝতে পারি বা আমরা যারা প্রোগ্রামার আছি তারা যাতে ভালো করে বুঝতে পারি। হয়তো আপনার কোডটা আপনি পড়বেন না, আরও অনেক ডেভেলপার পড়তে পারে, সেক্ষেত্রে ডেভেলপার ফ্রেন্ডলি কিন্তু আপনাকে রাখতে হবে। এই নিয়ম সব ধরনের আইডেন্টিফায়ারের জন্য একই, ভ্যারিয়েবল, ফাংশন, অ্যারে সব জায়গারই সেম জিনিস। অর্থাৎ সব জায়গায় যখন আপনি আইডেন্টিফায়ার তৈরি করবেন এই নিয়মগুলা বা এই রুলসগুলা আপনাকে
মেনে চলতে হবে বা মেনে আইডেন্টিফায়ার তৈরি করতে হবে। তাহলে চলুন আমরা আইডেন্টিফায়ারের প্র্যাকটিক্যাল বিষয়টা দেখে আসি। তো প্রথম হচ্ছে আমাদেরকে একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে। তো আমরা কিন্তু অলরেডি প্রজেক্ট তৈরি করতে জানি যে কীভাবে প্রজেক্ট তৈরি করতে হবে। আমাদেরকে এখানে নিউতে যাইতে হবে, নিউ থেকে হচ্ছে প্রজেক্টে যাইতে হবে। তারপরে এখান থেকে আমাদের কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখান থেকে আমাদের গোতে যাইতে হবে। তারপরে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব সি প্রোগ্রামিং। তারপরে নেক্সট ইউজ করব। আর এখানে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের নামটা দিয়ে দিব, অর্থাৎ আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি সেটার নামটা দিয়ে দিব। আমরা লিখতে পারি এখানে হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার লিখে আমরা এটাকে নেক্সটে দিব। খেয়াল রাখতে হবে আমাদের এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, যেখানে আমরা যেই লোকেশনে সেভ করতেছি অথবা যেখানে আমরা এটাকে সংরক্ষণ করতেছি সেই ফোল্ডারের পাথটা। আমরা চাইলে কিন্তু এখান থেকে ফোল্ডারটা চেঞ্জ করে দিতে পারি। তারপরে হচ্ছে এখানে আমাদের প্রজেক্টের ফাইল নেম এখানে কিন্তু তৈরি হয়ে গেছে এবং শেষে কিন্তু সিবিপি থাকবে। এবং তারপরে এটা হচ্ছে আমাদের যেই পাথটা আছে সেই পাথটা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ পাথ বলতে যেটা আমাদের ফোল্ডার লোকেশন সেই পুরো লোকেশনের পাথটা দেওয়া হয়েছে। তো এগুলো আমাদেরকে কোনো কিছু করার দরকার না, আমরা জাস্ট হচ্ছে এখানে প্রজেক্টের নামটা লিখব। আর আমাদের যদি মনে হয় যে এখানে এই লোকেশনটা চেঞ্জ করা প্রয়োজন, আপনি অন্য কোনো ফোল্ডারে রাখতে চাচ্ছেন, তাহলে এখান থেকে চেঞ্জ করবেন। আর মানে এখানে 3টা ডট থাকবে, আপনি 3টা ডটে ক্লিক করলেই হবে, অথবা এখানে এই বাটনটাতে ক্লিক করলেই হবে। আপনি যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারে ক্রিয়েট করে আপনি রাখতে পারবেন। যেমন আমি যদি এটাকে আবার ওপেন করি, এখানে আমি চাইলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে কিন্তু আমি রাখতে পারি। যেমন এটাকে আমি ফোল্ডার ক্রিয়েট করে এখানে রাখতে পারি। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সরাসরি হচ্ছে এখানে যে ফোল্ডারটা আছে লিনাক্স বাংলা সেই ফোল্ডারের ভিতরে আমরা রাখবো। নেক্সট আসবো, নেক্সটে আসলে আমরা কিন্তু GNU GCC কম্পাইলারটা দেখতে পাবো। আর এটা কিন্তু সবসময় ডিফল্টভাবে সেট আপ করা থাকবে। আর প্রত্যেকটা প্রজেক্টে আপনাকে কোনো সেট আপ করার প্রয়োজন নাই, জাস্ট এটা দেখবেন যে আপনার এই GNU GCC কম্পাইলারটা আছে কি না। তারপর আমরা এটাকে ফিনিশ করে দেব। তারপর আমরা এখানে লেফট পাশে যদি দেখি ম্যানেজমেন্টের যে ইয়েটা আছে, উইন্ডোটা আছে, সেখানে আমরা ওয়ার্ক স্পেসের ভিতরে আইডেন্টিফায়ার নামে কিন্তু একটা প্রজেক্ট তৈরি হয়েছে, তার ভিতরে সোর্স নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সোর্স ফোল্ডারের ভিতরে আমরা মেইন ডট যে ফাইলটা পাচ্ছি, মেইন ডট সি নামে যে ফাইলটা পাচ্ছি, সেই ফাইলটা আমরা ওপেন করে এখানে আমরা হচ্ছে কাজ করব। তো আমরা প্রথমত হেলো ওয়ার্ল্ড যে আমাদের ইয়েটা আছে, প্রিন্টএফটা আছে, সেটা আমরা সরাই দিলাম। আমরা এটা সরাই দিয়ে হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা আইডেন্টিফায়ার তৈরি করব। তো দেখেন আমাদের প্রথম দিকে হচ্ছে এখানে ইন্টিজার দিতেছি, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব ইন্টিজারটা কেন দিতেছি, কী জন্য দিতেছি। তো আমরা হচ্ছে প্রথমত আইডেন্টিফায়ারটা লিখি। তো আইডেন্টিফায়ারটা ধরেন হচ্ছে দেন নাম্বার। এই যে নাম্বার লেখাটা লিখলাম, এটাই হচ্ছে মূলত আইডেন্টিফায়ার, অর্থাৎ আমি এখানে মূলত ভ্যারিয়েবলই তৈরি করতেছি, কিন্তু এই ভ্যারিয়েবলটা তৈরি করার জন্য তার যে নামটা আমি দিতেছি সেই নামটাই হচ্ছে আইডেন্টিফায়ার। খেয়াল করেন, ভ্যারিয়েবল তৈরি করার জন্য যে নামটা দিতেছি সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। এখানে যে নাম্বার এটা হচ্ছে আইডেন্টিফায়ার। আমরা যদি এখানে =10 রাখি, তো দেখেন আমরা নাম্বারের ভিতরে 10 যে ভ্যালুটা সেটা কিন্তু জমা রাখিয়েছি, কিন্তু এই যে নাম্বার, এই যে নামটা, এই নামটাই হচ্ছে মূলত আইডেন্টিফায়ার। তো আমরা অনেকেই হচ্ছে ভুল করি যে আসলে আইডেন্টিফায়ার আবার কোনটা, আবার এটাকে আমরা ভেরিয়েবলও বলি। হ্যাঁ, এটা ভেরিয়েবল ঠিক আছে, কিন্তু এই যে নামটাই মূলত হচ্ছে আইডেন্টিফায়ার। মানে আইডেন্টিফায়ারটা মূলত কি, আইডেন্টি করার জন্য, মানে চিনার জন্য। এই যে আমার ভেরিয়েবলের নামটা, আমি নাম্বার যে নামটা দিয়ে তাকে চিনব, সেটাই হচ্ছে মূলত আইডেন্টিফায়ার। ওকে, এখন যে রুলসগুলো আছে সেগুলো যদি আমরা আরেকবার দেখি যে আমাদের কী কী রুলস আছে, তো সেই রুলসগুলো আমরা আরেকবার দেখে আসি। যে রুলসগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রুলসগুলো আছে, অর্থাৎ বড় হাতের ছোটো হাতের আমরা ইউজ করতে পারবো, সংখ্যা ইউজ করা যাবে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তো এই প্রথম রুলসটা আমরা একটু অ্যাপ্লাই করি। প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে যে আমরা আলফাবেট ইউজ করতে পারবো। তো আমরা এখানে বড় হাতের ছোটো হাতের কিন্তু ইউজ করতে পারি, এনটাকে আমরা বড় হাতের ইউজ করতে পারি। তারপর আমরা এখানে চাইলে হচ্ছে আন্ডারস্কোর ইউজ করতে পারি। তো আন্ডারস্কোরটা সবসময় আমাদেরকে শেষের দিকে ইউজ করতে হবে, শেষের দিকে, প্রথম দিকে না। প্রথম দিকে আপনি ইউজ করতে পারবেন, সেটা ভ্যালিড, কিন্তু এটা হচ্ছে আমাদের অনেক সময় কনফ্লিক্ট করে। কোথায় কনফ্লিক্ট করে? আমাদের সি এর যে হেডার ফাইলগুলো আছে এগুলোর ভিতরে অনেক সময় গিয়ে সে কনফ্লিক্ট করে, অথবা এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস না, যার কারণে হচ্ছে আমরা এটা ইউজ করা থেকে দূরে থাকবো। আমরা শেষে দিয়ে করতে পারি, আন্ডারস্কোরটা শেষে দিলে কোনো সমস্যা নেই। অথবা এরকম হইতে পারে, যেমন হচ্ছে নাম্বার 1 লিখবেন, তাহলে আন্ডারস্কোর দিয়ে নাম্বার 1 লিখতে হবে। আর আমরা যখন আইডেন্টিফায়ার তৈরি করব সেক্ষেত্রে মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না, মানে মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না। এই স্পেসটা রাখলে কিন্তু আপনার আইডেন্টিফায়ারটা তৈরি হবে না, এটা কিন্তু আপনার ইনভ্যালিড হবে। তো সেজন্য হচ্ছে আমরা আন্ডারস্কোরটা মাঝখানে দিয়ে স্পেসের যে গ্যাপটা সেটা আমরা পূরণ করে দিব, তাহলে পুরাটা কিন্তু একটা
আইডেন্টিফায়ার। আর যদি এখানে কিন্তু স্পেস হয়ে যেত তখন কিন্তু দুইটা ওয়ার্ডে ভিন্ন হয়ে যেত, যার কারণে এটা কম্পাইলার অ্যাকসেপ্ট করতো না, বা হচ্ছে আমার সি প্রোগ্রামিংয়ের রুলসে সেটা পড়তো না। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ডিজিট ইউজ করতে পারি। তো ডিজিটটা আপনি যদি এভাবে ইউজ করেন, যেমন ওয়ানটা আমি যদি এভাবে না দিয়ে ওয়ানটা আমি চাইলে কিন্তু সরাসরি ডিজিট ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে বলা হয়েছে যে প্রথম দিকে ইউজ করা যাবে না, এদিকে যদি দেন সেটা কিন্তু ভ্যালিড না, সেটা কিন্তু ইনভ্যালিড। তো আমরা এটাকে সবসময় শেষের দিকে দিব। এই ছিল হচ্ছে আমাদের প্রথম যে রুলসটা সেটা। তারপর আমরা দেখে আসি। তারপরে হচ্ছে যে বলা হচ্ছে সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, সেটা কিন্তু আমরা অলরেডি বলেছি। সি এর যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করা যাবে না। তো আমরা কিন্তু সি এর কিওয়ার্ড সম্পর্কে ধারণা আছে আমাদের, যে ইন্টিজার একটা সি এর কিওয়ার্ড, মেইন একটা সি এর কিওয়ার্ড, রিটার্ন একটা সি এর কিওয়ার্ড। আপনি এখানে আইডেন্টিফায়ারের নাম হিসাবে সরাসরি এখানে আপনি রিটার্ন দিয়ে দিলেন। তো রিটার্ন তো হচ্ছে আপনার রিজার্ভ কিওয়ার্ড। রিটার্ন আপনার কি রিজার্ভ কিওয়ার্ড, মানে সি এর যে 32টা কিওয়ার্ড আছে সেই 32টা কিওয়ার্ড আপনি এখানে দিচ্ছেন এটাকে আইডেন্টিফায়ার তৈরি করার জন্য না, এটা নিবে না সে, এটা বলে দিছে সেটা হচ্ছে কি ইনভ্যালিড। তাহলে আমরা এটা ইউজ করতে পারবো না। এভাবে হচ্ছে যে 32টা কিওয়ার্ড আছে, 32টা কিওয়ার্ডের ভিতরে একটা কিওয়ার্ড আপনি আইডেন্টিফায়ার হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। আপনি হয়তো বা চাচ্ছেন এখানে মেইন নামটা লিখবেন, তো মেইনেও কিন্তু একটা কিওয়ার্ড, আপনি এটাকে ইউজ না করাটাই বেস্ট। তারপর আমরা আসি হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ হচ্ছে যেমন আপনি এখানে লিখলেন এইজ, সবগুলো বড় হাতে লিখলেন এইজ, এবং আপনি এখানে আরেকটা লিখলেন হচ্ছে এভাবে এইজ। এই দুইটা কিন্তু ভিন্ন, এই দুইটা ভিন্ন। কেন ভিন্ন? কারণ এটা হচ্ছে বড় হাতের আর এটা হচ্ছে ছোট হাতের, যার কারণে আপনাকে কখনো হচ্ছে যদি এভাবে ইউজ করেন আলাদা আলাদা, তাহলে কিন্তু দুইটা কিন্তু আলাদা ভিন্ন ভ্যালু ভ্যারি করবে এবং দুইটা আলাদা ভিন্ন আইডেন্টিফায়ার তৈরি হবে। আর এটাকে কখনো ডুপ্লিকেট করা যাবে না। যেমন আপনি এখানে চাচ্ছেন এটাকে আবার ডুপ্লিকেট করে আরেকটা সেমভাবে লেখার জন্য এইজ, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, হ্যাঁ, এটা ইনভ্যালিড হবে। তাহলে বড় হাতের এবং ছোটো হাতের মধ্যে পার্থক্য আছে। শুধু এরকম না, যদি আপনি জাস্ট একটা ক্যারেক্টারও চেঞ্জ করে দেন, যেমন আপনি এখানে লিখলেন এ জি, ইটা দিলেন ছোটো হাতের, তাহলেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দুইটা আলাদা ভ্যারিয়েবল হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের এখানে আইডেন্টিফায়ারের ক্ষেত্রে সবসময় বড় হাতের এবং ছোটো হাতের আলাদা বিষয়, অর্থাৎ এটা কেস সেন্সিটিভ। আমরা নেক্সটে আসি। নাম যে কোনো দুর্গের হতে পারে, কিন্তু কম্পাইলার সাধারণত 31টা বর্ণ ব্যবহার করে। এই কথাটার মিনিংটা হচ্ছে যে যখন আপনি এখানে কোনো একটা ভ্যারিয়েবল তৈরি করবেন, সেই ভ্যারিয়েবলটা এভাবে আপনি দিতে পারেন এইজ ফর হাসনাত, ওকে। কিন্তু এভাবে যদি আপনি লিখতে পারেন, বা আমার নাম পুরোটা লিখলেন এইজ ফর আবুল হাসনাত তানবীর, TNBIR তানবীর। যাই হোক, আমার এখানে অ্যান্ড যে কিটা আছে এটা উঠে কম, একটু সমস্যা করে কিবোর্ডে, যার কারণে হচ্ছে আমি এটা সম্পূর্ণভাবে লিখতে পারলাম না। HSNAT হাসনাত, ওকে। তাহলে দেখেন এই যে আমরা এখানে একটা আইডেন্টিফায়ার তৈরি করলাম, এই আইডেন্টিফায়ারটা কিন্তু অনেক বড় ক্যারেক্টার, মানে অনেক বড় লেন্থের। তো এত বিশাল এত বড় একটা আইডেন্টিফায়ার, সেটার কিন্তু অনেকগুলো ক্যারেক্টার এখানে আছে। তো এরকম যদি আরও বড় হয়, সেক্ষেত্রে আপনার কম্পাইলার কী করবে? কম্পাইলার হচ্ছে সে এখান থেকে টোটাল 31টা ক্যারেক্টার কাউন্ট করবে। 31টা ক্যারেক্টার কাউন্ট করে সে ওই 31টাকে আইডেন্টিফায়ার হিসেবে নেবে, বাকিগুলোকে সে ওগুলোকে আর নেবে না, বাকিগুলো ধরবেই না। সেজন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই এটা ছোট করে দিতে হবে এবং হচ্ছে অর্থবোধক রাখতে হবে। আমরা যদি আমাদের আবার স্লাইডে ফিরে আসি, বলা হয়েছে যে 31টা বর্ণ ব্যবহার করে, মানে হচ্ছে কম্পাইলার 31টা বর্ণ ব্যবহার করে সে এটাকে আইডেন্টিফাই করবে। তারপরের পয়েন্টে আছে যে নাম অর্থবোধক রাখা উচিত, অর্থাৎ নামটা আপনাকে মিনিংফুল রাখতে হবে। এত বিশাল নাম রাখলেন অথবা এভাবে রেখে দিলেন এ কিন্তু আপনি এখানে আইডেন্টিফাই হিসেবে ডিক্লেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা ভ্যালিড। কিন্তু এটা কিন্তু অর্থবোধক না। এ দিয়ে আপনি কি বুঝতেছেন? এখানে কিছুই বুঝতেছেন না। এ দিয়ে আপনি যদি এখানে এভাবে রাখতেন অ্যানিমাম নাম, তাও আপনি বুঝতেন যে হ্যাঁ নাম মানে নাম্বার, শর্ট ফর্মে আমি লিখলাম যে নাম, এটা কিন্তু বোঝা যায়। কিন্তু আপনি যদি এরকম কোনো কিছু লেখেন যে এটার কোনো মিনিংই নেই, মানে অর্থই বুঝতেছেন এটা কী জন্য ইউজ করতেছেন, তো সেই জিনিসটা না করাই উচিত। তাহলে আমরা এই যে রুলসগুলা, সেই রুলসগুলো দেখলাম যে আইডেন্টিফায়ার কী কী রুলস আছে, যে বেসিক রুলগুলো, সেগুলো আমরা দেখে ফেললাম। নেক্সট হচ্ছে আমরা ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো।